নজর রাখবো পরবর্তী সংবাদে। বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এবার শুরু হয়েছে অভিযান এবং বিশেষ করে আজ ত্রিপুরাতেও সেই কর্মসূচি সংগঠিত করেছে মহিলা কমিশনের উদ্যোগে। আজকে এই কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং এদিনের এই কমিশন অফিস কমপ্লেক্সে আয়োজিত হয়েছে একটি অনুষ্ঠান। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এতে উপস্থিত ছিলেন এবং বিশেষ করে মহিলা কমিশনের সাথে জড়িতরা বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার শপথ বাক্য পাঠ করেন। মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা তিনি আজ বিস্তারিত জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বাল্যবিবাহ এই সমাজ ব্যবস্থা একটা অভিশাপের মতন, তাই আগামী দিনে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়তে গেলে প্রত্যেককে আসতে হবে এবং সেই সঙ্গে প্রত্যেককে আজ সেই কর্মসূচিতে আহ্বান জানিয়েছেন ঝর্ণা দেববর্মা। এবং এর জন্য বহু মেয়ের জীবন ধ্বংস হচ্ছে শুধুমাত্র আজ এই বাল্যবিবাহের জেরে, তাই বাল্যবিবাহ বন্ধ করার ক্ষেত্রে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আজ তিনি আহ্বান জানিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। আজকের এই দিনটি সেই 27 নভেম্বর 2024 এই দিনটিকে বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে লঞ্চ হতে চলছে যে বাল বিবাহ মুক্ত ভারত যে ক্যাম্পেইনিং। এই দিনটিতে আজকে আমাদের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট যে আছে ওনারা আজকের এই দিনটি বিশেষভাবে উদযাপন করছেন এবং দিল্লিতে সেটার উপরে অনেক কার্যক্রম চলছে। আমাদের কাছে সেই বার্তা আসে এবং আমাদের জাতীয় মহিলা কমিশন থেকেও সেই বার্তাটা আসে আজকের দিনটাতে যেন আমরা সকলকেই সবাই মিলে বাল্য বিবাহ মুক্ত ভারত গঠন করার জন্য। কারণ আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি বাল্য বিবাহ আমাদের জীবনে একটা অভিশাপ বলতে পারবো, আমাদের সামাজিক জীবনে একটা অভিশাপ। কারণ বাল্য বিবাহ যদি আমরা না বন্ধ করতে পারি তাহলে অনেক মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সবারই উচিত এই বিশেষ দিনটিকে উদযাপন করা এবং প্রতি বছর এই দিনটি আমরা উদযাপন করবো। তো আজকের এই দিনে আমরা একসাথে এই কার্যক্রমটা শপথ আমরা পাঠ নিলাম। আমাদের সঙ্গে আমাদের শিশু কমিশনের মাননীয় চেয়ারপারসন আছে এবং আমাদের সঙ্গে বিজ্ঞান অর্গানাইজেশন থেকে একটা টিম এসছে। ওনারাও সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে এই বাল্য বিবাহ এবং মহিলাদের কিভাবে সামাজিক সমস্ত কুপ্রথা থেকে রক্ষা করা যায় সেই বিষয়ে কাজ করে চলছেন এবং আমাদের কমিশনে সবাই উপস্থিত আছেন। সবাই মিলে আজকে আমরা এই বিশেষ দিনটি শপথ গ্রহণের মাধ্যমে উদযাপন করলাম এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আমরা বাল্য বিবাহ রুখে এবং সেই নাবালিকা মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষা প্রদান করার জন্য যে বিশেষ কর্মসূচি সেগুলি আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব। এটা কি পুরো ভারতবর্ষে হচ্ছে? পুরো ভারতবর্ষে সেটা আজকের দিনে হাতে নেওয়া হয়েছে। আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং কার্যত আজ অফিস কমপ্লেক্সে এই আনুষ্ঠানিক সূচনা হয়েছে বাল্যবিবাহ মুক্ত ভারত এবং সেখানে কার্যত বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং আগামী দিনে এই নাবালিকা মেয়েদেরকে তাদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে না দিয়ে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আজ তিনি আহ্বান রেখেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।